এই উইল এই উইল তুমি ছিঁড়ে ফেলো বাবা। সেই সম্পত্তির ভার আমি বইতে পারবো না বাবা। তুমি তুমি সমস্ত সম্পত্তি কাজলকে দিয়ে দাও। এভাবে এইভাবে মা আর কাজলকে তুমি কষ্ট দিও না বাবা। আমাকে আমাকে এত বড় শাস্তি তুমি দিও না বাবা। এখনো সময় আছে। উইলে পাকা শৈশবুদ হওয়ার আগে তোমার বাবাকে ধরে পড়ো। না কাকা, বাবা যদি তার সম্পত্তি দাদাকে দিয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দাদা আমার সঙ্গে কোনোদিন প্রতারণা করতে পারে না। মায়ের চোখকে ফাঁকি দেওয়ার মতো সন্তান সংসারে আজও জন্মায়নি। কারোর ফুর্তি করার জন্য ঘরের বউয়ের গয়না বিক্রি করে সংসারে অলক্ষী ঢুকতে আমি দেব না। কাজটা আমি উকিল বাবুকে দিয়ে একাই করতে পারতাম, তবু আপনারা গ্রামের 5টা গণ্যমান্য লোক, আপনাদের জানাবার জন্যই কষ্ট দিয়ে ডেকে আনা। না না না, কষ্টের কি আছে? আহা, তুমি দেখেছো, আমাদের আসতেই হবে। হ্যাঁ, তাহলে অনুমতি দিন, শুরু করি। তোমার তো আর শরীর খারাপ, যা করবার করে এবার বিশ্রাম টিশ্রাম নাও। নিরুকি বাবু শুরু করুন, পড়ে শোনান। শরীরের যে অবস্থা আছে জানো, কখন যে হুট করে কি হয়ে যায় বলা খুব মুশকিল। হায় হায়, কি এমন বয়স হয়েছে তোমার যে এখনই তেমন একটা কিছু হয়ে যাবে? দেখো, আমার বয়স তো তোমারই মতো হবে। কই, আমি তো এখনো মনের কথা ভাবছি না। সব শরীর কি আর একরকম যায়? আমি আজকাল খুব একটা ভালো বোধ করছি না জানো, তাই ভাবলাম যে বিষয় সম্পত্তি যা করা গেছে তার একটা উইল করা যাক, তাই আপনাদের ডাকা আর কি। উইলের দরকারটাই বা কি? তোমার তো 2টি ছেলে, আর তো কোনো শরিক নেই। তোমার অবর্তমানে যা কিছু আছে ওরাই তো পাবে। অত নিশ্চিন্ত হতে পারলে তো কথাই ছিল না, তার পারলাম কই। উইলি যখন করবে তখন তোমার ছেলেদের উপস্থিত থাকা দরকার ছিল না? সে না হয় সই করার সময় ওদের ডেকে নেওয়া যাবে, তাছাড়া ছেলেদের হয়ে ওদের মাই তো রয়েছে, প্রধান সাক্ষী হয়ে থাকবে। ধ্যাৎ, কি হয়েছে সজল? তোমাকে কেমন যেন অস্থির অস্থির লাগছে। আচ্ছা বলো তো কাকা, বাবার মতলবটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? উকিল ডেকে পাড়ার গুরুজনদের নিয়ে কিসের এত সলা পরামর্শ হচ্ছে? আমাকে তো আগে ভাগে জোর করে আড়তে পাঠিয়ে দিলেন। বাবার শরীরটা ভালো নেই, ভাবলাম সবসময় কাছাকাছি থাকি, তা কিছুতেই আমাকে থাকতে দিলেন না। আমি তাই সম্পূর্ণ স্থির বিবেচনায় ও সজ্ঞানে পুনরায় ঘোষণা করে দিয়েছি যে আমার সমুদয় স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র বৈধ উত্তরাধিকারী আমার জ্যেষ্ঠ পুত্র শ্রী সজল কুমার দত্ত। এই দানপত্রে প্রধান সাক্ষী রইলেন আমার স্ত্রী শ্রীমতী অনিমা দত্ত, স্বাক্ষর শ্রী উপেন্দ্রনাথ দত্ত। আপনারা সব সাক্ষী রইলেন, এই দলিল পাকা হতে কটা দিন সময় লাগবে। এর মধ্যে যদি আমার একটা কিছু হয়ে যায় তাহলে আপনারাই এর ব্যবস্থা করবেন। ঠিক আছে ঠিক আছে, আমরা 10 জন থাকতে তোমার ইচ্ছের কোনো অন্যতা হবে না। ঠিক আছে উকিল বাবু, আপনি যান, দলিলটা পাকা করার ব্যবস্থা করুন, আগে বেশি দেরি করবেন না। আগে ঠিক আছে, আসি। আমি বাবা পাকা কথার লোক, তোমার সম্পত্তি তুমি যেমন ভালো বুঝেছ করেছো, এ তো অন্য লোকের অসন্তুষ্ট আবার কি আছে? দেখলে কেমন রাগ করে চলে গেল। আপনারা এখন যান। না বাবা না, এই কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই উইল তুমি ছিঁড়ে ফেলো বাবা। সেই সম্পত্তির ভার আমি বইতে পারবো না বাবা। তুমি সমস্ত সম্পত্তি কাজলকে দিয়ে দাও। এইভাবে মা আর কাজলকে তুমি কষ্ট দিও না বাবা। আমাকে আমাকে এত বড় শাস্তি তুমি দিও না বাবা। কেন রে, তুই কি তোর মার ভার নিতে চাস না? ওকে দেখবি না তুই? সালমা বলে ফেলে দিবি? বলো না বাবা, অমন কথা তুমি বলো না। মা আর কাজল ছাড়া আমার আর কে আছে? আমার আর কে আছে? আমার মা আমারই রইলেন। তবু কাজলকে তুমি এভাবে বঞ্চিত করতে পারো না বাবা। ও মা, বাবাকে তুমি বুঝিয়ে বলো না মা।
আমি আমি একা তোমাদের ছেলে নেই, কাজলও তোমাদের ছেলে। ও মা, মা বাবাকে বুঝিয়ে বলো মা। তোর বাবা যা করেছেন ঠিকই করেছেন। কাজল এখন ছেলে মানুষ, সম্পত্তি হাতে পেলে হয়তো নষ্টই করে দেবে। আর তাছাড়া তোর কাছে থাকা যা কাজলের কাছে থাকা তো একই ব্যাপার। তুই আর কাজল কি ভিন্ন? কাজল আগে মানুষ হোক, সংসারে মন বসা, তখন না হয় তুই যা হয় কিছু দিস। কিন্তু মা, তোমরা শুধু শুধু ওর ওপর ভুল ধারণা করে বসে আছো। ভুল হলে তো ভালোই, তুই সে ভুল পরে শুধরে দিস। কিন্তু এত কষ্টের সম্পত্তি নয় ছয় হয়ে গেলে আমি যে মরেও শান্তি পাবো না বাবা। না না, আমি আর ওর উপর ভরসা রাখতে পারছি না। এসেছিলাম একটা কাজে, তাই ভাবলাম শহর পর্যন্ত যখন এলাম তখন তোমার সাথে একটু দেখা করেই যাই। ভালো আছে তো বাবাজি? আপনাদের আশীর্বাদে ভালোই আছি। বেশ বেশ। তা তুমি তো বাবাজি বাড়ির দিকে যাওয়া একেবারে ছেড়েই দিলে। সপ্তাহে সপ্তাহে পরীক্ষা, কিছুতেই সময় করে উঠতে পারছি না। এ কথা বললে কি চলে বাবাজি? সহায় সম্পত্তি যাদের আছে তাদের নিজেদের একটু দেখাশোনা করতে হয় বই কি। সম্পত্তির কথা আমি বুঝিও না, ভাবিও না। ওসবের জন্য তো দাদা আছে, দেখাশোনা করার দায়িত্ব তার। তুমি তো ওদিককার কোনো খোঁজ খবরই রাখো না। সজল তোমাকে কিছু জানায়নি? ব্যাপারটা কি বলুন তো কাকা? তোমার বাবা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন সম্পূর্ণ সুস্থ। তো সে অসুস্থতার মধ্যে সমস্ত সম্পত্তি উইল করে তোমার দাদাকে লিখে দিয়েছেন। বাবা তো ঠিকই করেছেন, এমনিতে তো সবকিছু দাদা চালাচ্ছিল। সবকিছু চালানো আর সবকিছুর মালিক হওয়া কি এক কথা বাবাজি? ওতে তো তোমারও অর্ধেক অংশ পাও না। দাদা আর আমি কি আলাদা? দাদার কাছে থাকলেই আমার থাকবে। থাকে না বাবাজি, থাকে না। তাই যদি হতো তাহলে বাবাকে ফুসলে সজল সবকিছু লিখে নিল কেন? আমি নিজের চোখে দেখে গেলাম তুমি দিব্যি ভালো ছেলে, পড়াশোনায় ব্যস্ত, অথচ গ্রাম মায় রটে গেছে যে তুমি দিনরাত মাতাল হয়ে। আগে কার স্বার্থে সব রটনা রটে হে? এখনো সময় আছে। উইলে পাকা শৈশবোধ হওয়ার আগে তোমার বাবাকে ধরে পড়ো। না কাকা, বাবা যদি তার সম্পত্তি দাদাকে দিয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দাদা আমার সঙ্গে কোনোদিন প্রতারণা করতে পারে না। বিশ্বাস অবিশ্বাস সব তোমার মর্জি বাবাজি, সময় এলেই সব টের পাবে। চাই কি তুমি পরীক্ষা করে দেখতে পারো। এতদিন তুমি যা চেয়েছো তাই পেয়েছো, এবার একটু বেশি করে টাকা চেয়ে পাঠাও তো। যদি তুমি পাও তাহলে আমি বুঝবো যে আমি ভুল করেছি। আরে বাবা, এইসব তো ভুল হবার নয়। তোমার দুর্নাম রটলো, তোমার বাবা অসুস্থ হলেন, তারপরেই কিন্তু ওই উইল তোমাকে বঞ্চিত করে সব সম্পত্তি পেল ওই সজল। এর মধ্যে তো মার প্যাচ না থেকে পারে না বাবাজি। বাবা, হ্যাঁ? এটা কি? কাজলের চিঠি। কাজল কিছু টাকা চেয়ে পাঠিয়েছে। নতুন কি? প্রতি মাসেই তো পাঠাচ্ছি। তাও কাল সকালে পাঠিয়ে দাও। না মানে, কিছু টাকা বাড়তি লাগবে। কেন বাড়তি লাগবে কেন? তা কিছু জানায়নি, লিখেছে বাড়তি লাগবে, খুব প্রয়োজন। প্রয়োজনের টাকা তো দোয়াই হয়, বাড়তি টাকা আবার কিসের জন্য? কত টাকা চেয়েছে? তেমন কিছু না, মাত্র ১,৫০০ টাকা। কি ১,৫০০? দেখো ছোট বউ, দেখো, ৫০০ থেকে বাড়িয়ে যখন ৭০০ করেছিল তখনই আমি আপত্তি করেছিলাম। এখন ১,১৫,০০০ চলে গেছে। কোন লাট বিলেটের ছেলে বাড়ি থেকে এত টাকা পায় না। এখন গেল তো সন্দেহ, উচ্ছন্নে গেছে, দুয়াতে ওড়াচ্ছে। আহ বাবা, পড়াশোনার খরচ কত কাজে লাগতে পারে, সব কি আমরা বুঝি নাকি? তুমি চুপ করো, আমাকে বুদ্ধি দিতে আসবে না। ওকে সাফ লিখে দাও আর কোনো টাকা পাঠানো হবে না। ওর জন্য সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে চলে আসে, লেখাপড়া করতে হবে না। ভর্তি করে টাকা ওড়াবে, লুটের টাকা পেয়েছে। আহা, থামো না একটু, শান্ত হও তুমি। কষ্টের টাকা এভাবে আমরা নষ্ট করতে দেব না। বুঝে দেখো, বুঝে দেখো ছোট বউ, উইল করে আমি ঠিক করেছি না ভুল করেছি। এখনই ১,৫০০ টাকা চাইছে। সম্পত্তি হাতে পেলে তো বেচবে আর দুহাতে ওড়াবে। না না, সব বন্ধ, বন্ধ, লেখাপড়া সব বন্ধ। বাবা, তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ। কোনো বাজে খরচ করার মতো ছেলে আমাদের কাজল নয়, নিশ্চয়ই প্রয়োজনে। চুপ করো, একদম চুপ। এ বিষয়ে একটা কথা আমার সামনে উচ্চারণ করবে না।
ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কাজ করবে না। চলো ভেতরে চলো। চলো মা। আমার সব গয়না তো মার কাছে রাখা আছে, এই কানের আর গলার ছাড়া আমার কাছে তো আর কিছু নেই। এ দিয়ে 500 টাকা পাওয়া যাবে কিনা সন্দেহ। আর আমিও এমন একটা গাধা, দিনে দিনে যা বেচা কেনা হয়েছে সব ওই বুড়োর হাতে তুলে দিয়েছি। কিছু কিছু নিজের কাছে রাখলে আজ আর এই বিপদ হতো না। তুমি একবার মাকে বলে দেখো না। মা তিনিও কম নাকি? কি বললো শুনলে না? কষ্টের টাকা কেউ নষ্ট করতে চাইলেই আমরা দেব নাকি? আরে বাবা, বাপ ছেলের মধ্যে কথা হচ্ছে, তুই বেটি নাক গলাতে আসিস কেন? তবুও যাও, একবার মাকে কৌশলে বলে দেখো, যাও। দেখি। হুম। মা, মা, ও মা, কি? বাবা ঘুমিয়েছেন? একটু আগেই ঘুমিয়েছে। কেন রে? না মানে বাবার রাগ তো পড়ে গেছে না? রাগ পড়লেই সব ঠিক হয়ে যাবে। রাগ পড়ুক আর না পড়ুক, ওই সমস্ত বাজে খরচ করার জন্য টাকা পয়সার কথা আর মুখেও আনবি না। পাগল হয়েছো মা? ওই বাঁদরটাকে টাকা পাঠাবো আমি? এক খানা করিও না। ঠিক তাই, ওই সমস্ত বাজে চিন্তা না করে ঘুমো গিয়ে যা। এ মা, তোমার বউয়ের কয়টা গহনা দাও না? না মানে পড়বে আর কি। হঠাৎ এত রাত্রে গয়না পড়বে? না মানে মেয়ে মানুষ তো, রাতে একটু সাজগোজের শখ হয়েছে, এই আর কি। সজল, সজল, আমি তো তোর মা নাকি? হ্যাঁ, কিন্তু এইসব কথা কেন বলছো মা? সজল, মায়ের চোখকে ফাঁকি দেওয়ার মতো সন্তান সংসারে আজও জন্মায়নি। কারোর ফুর্তি করার জন্য ঘরের বউয়ের গয়না বিক্রি করে সংসারে অলক্ষী ঢুকতে আমি দেব না। যাও, শুয়ে পড়ো গিয়ে। মানি অর্ডার। পেনটা মাত্র 500 টাকা। চাইলাম 1500 টাকা, অথচ বরাবর যা পেতাম সেটাও পেলাম না। একেবারে 500তে এসে নেমেছে। তাহলে তো অমল কাকা ঠিকই বলেছে। তোমার দুর্নাম রটল, তোমার বাবা অসুস্থ হলেন, তারপরেই কিন্তু ওই উইল। না না, আমাকে দেখতেই হবে বাড়িতে কি হচ্ছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।